ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর যেন কোনোভাবেই মাথা ঠিক নেই ইরানের, এমনকি নিজেদের পরাজয় হতে পারে এমন কোনো ভয়ডরও যেন নেই ইরানি যোদ্ধাদের। আর তাই স্থলে আকাশপথে তো বটেই, এবার সাগরপথেও কড়া নজর রেখেছে ইরান। এমনকি ভারত মহাসাগরেও মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল হামলা করেছিল ইরান। শুল্ককাণ্ডে দীর্ঘদিন ধরেই সম্পর্ক ভালো যাচ্ছে না ট্রাম্প মোদির। তবে ট্রাম্পের বন্ধু নেতানিয়াহুর সঙ্গে আবার বেশ ভালো বন্ধুত্ব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আর তাতে চলমান ইরানের যুদ্ধে ইসরায়েলের বর্তমান মিত্র ভারত কোন দিকে ঝুঁকছে এটি নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে এ যুদ্ধের মধ্যে ইসরায়েলকে সুযোগ দিলেও ইসরায়েলের বন্ধু ট্রাম্পকে বোধহয় আর সুযোগ দিতে চান না মোদি। আর তাই এবার ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত। এমনকি নিজেদের বন্দর ব্যবহারের মার্কিন দাবিকে অস্বীকারও করেছে তারা। এবার নিজেই সেটির অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। ইরানের সঙ্গে যুদ্ধে ওয়াশিংটন দাবি করেছিল যে ভারত ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন নৌবাহিনীকে ভারতীয় বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিবের উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর কট্টর ডানপন্থী চ্যানেল ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কে দাবি করেছিলেন যে চলমান সংঘাতের মধ্যে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ভারতীয় বন্দর ব্যবহার করতে পারে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবার আমেরিকার সেই দাবি প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যানেল ওয়ানে করা এই দাবি যে ভারতীয় বন্দরগুলো মার্কিন নৌবাহিনী ব্যবহার করছে তা সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা। আমরা এ ধরনের ভিত্তিহীন এবং বানোয়াট মন্তব্যের বিরুদ্ধে আপনাদের সতর্ক করছি। শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিন হামলার ঘটনাটি যখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, ঠিক সে সময়ে আমেরিকার বিরুদ্ধে ভারতের পক্ষ থেকে এই কড়া প্রতিবাদ এলো। এর আগে রেকর্ড পরিমাণ শুল্ক বাড়ানোর পর থেকেই ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব ভেঙেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু সম্প্রতি নেতানিয়াহুর আমন্ত্রণে ইসরায়েলে গিয়েছিলেন তিনি, আর সেখানে মোদিকে রীতিমতো ভাই বলে ডেকে আলিঙ্গনও করেছেন নেতানিয়াহু। তবে পুরনো বন্ধু ট্রাম্পের সঙ্গে আর দেখা যায়নি মোদিকে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।